আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি এবং দোয়া করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আপনাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে আমরা বাড়ি কেনার জন্য অনেকগুলো বাসা দেখেছিলাম। তো তার মধ্যে কয়েকটা বাসা আমি ভেতরও ফুটেজ ধারণ করে রেখেছিলাম। তো আস্তে ধীরে আমি কয়েকটা আপনাদের সাথে শেয়ার করছি। তো অলরেডি আপনাদেরকে দেখিয়েছি কিছু বাসা। আজকে আরও একটা বাসা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এই বাসাটা হচ্ছে ডুপ্লেক্স বাসা। তো ফার্স্টেই আমরা ফার্স্ট ফ্লোরে উঠে গেছি। বাসাটা পুরাটাই রেনোভেট করা, কাজে আপনাদের কাছে মনে হবে নতুন। আসলে এই বাসাটা নির্মাণ করা হয়েছে 1994 সালে। তো এখানে ডিজাইনটা একটু আলাদা। এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্টেই একটা লিভিং রুম। তো লিভিং রুমটা আসলে ডাইনিং কাম লিভিং রুম। তারপরে এখানে একটা প্যান্ট্রি বা আপনি ক্লোজেট যেটাই বলেন না কেন, এখানে একটা আছে লিভিং রুমের সাথেই। আর এখানে একটা করিডোর দিয়ে আপনার হচ্ছে পাশেই একটা ওয়াশরুম, এটাও ফুল ওয়াশরুম। এই ওয়াশরুমটার পাশেই আছে পরপর 3টা বেডরুম। তো ফার্স্টে এই যে একটা বেডরুমগুলো খুব বেশি বড় না। বাসাটা যে খুব বেশি বড় তা না। বাসাটা বাড়ি যে অংশটুকু সেটা টোটাল 2224 স্কোয়ার ফিট। আর টোটাল জায়গাটা আছে 6500 স্কোয়ার ফিট। তো যাই হোক, এখানে পাশাপাশি 3টা বেডরুম, এখানে আর একটা বেডরুম, এটাও ছোট। তো দুইটাই ছোট ছোট বেডরুম, কিন্তু আলো পর্যাপ্ত ঢুকতে পারে বাসাটায়। এখানে প্রত্যেকটা রুমের সাথে ক্লোজেট আছে, কারণ রুমগুলা সবই ছোট ছোট হলেও ক্লোজেটে যেহেতু কাপড় চোপড় রাখা হয় মেনলি, সেজন্য প্রত্যেকটা রুমের সাথে ক্লোজেট থাকে এখানে। আর এর পাশে আছে আপনার হচ্ছে মাস্টার বেডরুম। এটা একটু বড়, খুব বেশি বড় না, কিন্তু ওই দুটার চাইতে একটু বড়। মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে। এটা এটা একটু বড়, ওই অন্য দুইটা ওয়াশরুমের চাইতে এটা একটু বড়। এখানে আবার একটা শাওয়ার রুমও আছে, একসাথে শাওয়ার রুম প্লাস হচ্ছে এখানে একটা বাথটাব আছে। তো সব মিলে এই ওয়াশরুমটা সব থেকে বড়, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমের সাথে যেই পুরা বাসাটাই যেহেতু রেনোভেট করা, সেজন্য একদম নতুন নতুন লাগতেছে সবকিছুই রং করেছে, ডেকোরেশন করেছে নতুন করে, সেজন্য আর কি ভালো লাগছিল। মেঝে, ফ্লোর, রুফ সবকিছুই মোটামুটি আপনার রেনোভেট করেছে সুন্দর করে। তারপরেও দু একটা খুঁত আছে, যেমন কয়েকটা সুইচ দেখলাম যে একটু কালো কালো আছে। তো এখন আমি চলে যাচ্ছি করিডোর ধরে আবার কিচেনের দিকে। এখানে একটা কিচেনটা মোটামুটি বড়ই আছে, কিচেনটাও রেনোভেট করা। এখানে প্রত্যেকটা জিনিসই নিউ অ্যাটাচ করা হয়েছে। এখানে সিঙ্কটাও নিউ করা হয়েছে, সিঙ্কের উপরে একটা মার্বেল ডেস্ক দিয়ে দিয়েছে। এখানে ফ্রিজটাও নতুন, রেফ্রিজারেটর যেটা সেটাও নতুন। তো এখানে কিচেনের সাথে একটা সানরুম। এটা বাড়ির যিনি প্রথম অনার উনি আর কি এই সানরুমটা করে নিয়েছিলেন। সানরুমের পাশে একটা বেলকনি। আমরা যেদিন বাসাটা দেখতে গেছিলাম সেদিন বৃষ্টি হচ্ছিল, বাহিরটা একটু ভেজা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সানরুমটা বেশ পছন্দ হয়েছে আমার বাসাটা মোটামুটি পছন্দ হয়েছে, যদিও ছোট, তারপরেও পছন্দ হয়েছে বেশ ভালোই, মানে যেহেতু সব কিছু রেনোভেট করা। তো এখানে যে ফ্রিজটাও একটু আপনাদেরকে ওপেন করে দেখাই। মানে সব কিছু নতুনের জন্যই আরও ভালো লাগতেছিল। আর মোটামুটি এখানে একটা ক্লোজেট আছে। আর উপরে তো অনেকগুলো ক্যাবিনেট আছে কিচেনের চারিদিকে, আপনি মশলাপাতি বা হাঁড়ি পাতিল সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। আর এখানে যে নিউ চুলা লাগানো হয়েছে গ্যাসের, এ বাসায় হচ্ছে রান্নার জন্য গ্যাসই ব্যবহার করা হয়। আর নিচে একটা ওভেনও আছে, উপরেও একটা মাইক্রোওয়েভ আছে। সব মিলিয়ে বেশ ভালোই, মানে কিচেনটা বেশ ভালোই আছে। এখন আমি চলে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে।
তো আসলে এখানে আপনাদেরকে আগেই বললাম এখানে বেসমেন্ট নাই, জাস্ট হচ্ছে ডুপ্লেক্স বাসা। এখানে এটা হচ্ছে ফায়ার প্লেস। তো ফায়ার প্লেসের পাশেই আবার একটা বড় রুম আছে, ফুল বেডরুমে আবার একটা ক্লোজেট আছে। এখানে আছে লন্ড্রি রুম। তো লন্ড্রি রুমটাও সব কিছুই সুন্দর। এখানে আর একটা ফুল বাথরুম আছে ফার্স্ট মানে গ্রাউন্ড ফ্লোরে। সব মিলিয়ে বাসাটা ছোট হলেও বেশ ভালোই লাগছিল। তো বাসাটা যেহেতু অফার প্রাইস ছিল 399K বা $3,99,000 ছিল আর কি অফার প্রাইস। এখানে বাইরেটাও একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ফেন্স দেওয়া আছে, এটাও কিন্তু একটা ভালো সুবিধা। সব বাসায় যে ফেন্স থাকে তা কিন্তু না। আর এখানে যেহেতু ওনারা পরে সানরুমটা করে নিয়েছিলেন, এখানে একটু ভালোই সুন্দর আছে আর কি। ভবিষ্যতে ইচ্ছা করলে আপনারা রেনোভেট করতে পারবেন আরও। আর এটা হচ্ছে গ্যারেজ। তো গ্যারেজের মধ্যেই ওয়াটার হিটারটা নিউ চেঞ্জ করা হয়েছে, সেটাও আছে। আর সাথে এখানে এসির ইউনিটও এখানেই আছে। তো সব মিলে বেশ ভালোই লাগছিল। গ্যারেজের 2টা ডোর আছে। আর বাসার সামনে এখানে একটা চেরি ফুল গাছ আছে, ছোট ছোট চেরি ফুলের কলি ছিল। যেহেতু আমরা বাসাটা দেখতে গেছিলাম ফেব্রুয়ারি মাসে এর শেষের দিকে, 28 তারিখে সম্ভবত দেখতে গেছিলাম। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল। যদিও ছোট ছোট বাসা, আপনারা দেখতে পাচ্ছেন যে কমিউনিটিটাতে একটু বাসাগুলো খুব বেশি দূরে না, কাছাকাছি। তবে মোটামুটি সবগুলো বাসাই ছোট ছোট এবং সুন্দর, একই রকম লাগছিল দেখতে। আমার বাসাটা পছন্দ হয়েছিল, যেহেতু সব কিছুই রিনোভেট করা, সেই জন্য আমরা বাসাটা দেখার পর আমার হাজব্যান্ড আর কি বলল যে আজকে আমাদের 4টা বাসা দেখার কথা ছিল। তো 4টা দেখার পর আমরা হচ্ছে এই বাসাটাকে অফার দিয়েছিলাম, মানে আমার হাজব্যান্ড একটু কমিয়ে অফার দিয়েছিল, কারণ এই আশেপাশে সবগুলো বাসার দামই একটু কম। তো আমরা আর কি $3,70,000 অফার করেছিলাম। অফার দেওয়ার পর তাদের ডিসিশন কি ছিল সেটা আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।